সহজ পথে জান্নাত পাওয়া যায়। জান্নাতের জন্য এত কষ্ট করার তো কোনো দরকার হয় না। ঘরে বসে জান্নাত পাওয়া যায়। মসজিদ পর্যন্ত যাওয়া লাগে না, মাদ্রাসায়ও যাওয়া লাগে না, লেখাপড়াও করা লাগে না, মানুষের কাছে ভিক্ষা করে পেট বাঁচানো লাগে না। ঘরে বসে নির্জনে আপনি জান্নাত পাইবেন। সেই পথটা কি জানেন? আসুন কোরআন থেকে জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি আগায় নামদার তাজেদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে, তার আহলে বায়াতগণের পাক দরবারে এবং সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল গুরু ঠাকুর যারা আছেন সন্ন্যাসী তাদের পাক দরবারে, পাক চরণে, বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চান শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আপনাদের সামনে বলবো যে সহজ পথেই তো জান্নাত পাওয়া যায়, সহজ পথেই মুক্তি পাওয়া যায়, তাহলে কেন আমি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, শীতের মধ্যে কঠিন কনকনে শীতে ভোরবেলায় আরামের ঘুম হারাম করে উঠে উজু করে ওই কাঠমোল্লার পিছনে নামাজ পড়তে যায় জান্নাতের লোভে? আল্লাহ তো সহজ পথে জান্নাতের কথা বলে দিলেন। জান্নাত পাইতে কোনো মূল্য লাগে না, জান্নাত পাইতে কোনো মুন্সির কাছে যাইতে হয় না, জান্নাত পাইতে কোনো হাফেজ বানানো লাগে না, জান্নাত পাইতে কোনো হাফেজের পিছনে নামাজ পড়া লাগে না, জান্নাত পাইতে কোনো বলৎকারের পিছনে আপনার ওই বলৎকারের ইমামতিতে নামাজ পড়া লাগে না। জান্নাত ঘরে বসে পাওয়া যায়। বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার সাথে মিলেমিশে থেকে সহজে জান্নাত পাওয়া যায়। সেই লাইনটা কোরআনে আছে, আপনারা কি জানেন? জানেন না? আসুন এই কথাটা কোরআনে কি বলেছে। সূরা শামস 9 নম্বর আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। স্পষ্ট আল্লাহ বলে দিলেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো ওই ব্যক্তি জান্নাত পাবে। পক্ষান্তরে আবার বলে দিয়েছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো না ওই ব্যক্তি জাহান্নামী। তাহলে এখানে বলছে আত্মশুদ্ধি, কথা দুইটা, আত্ম আর শুদ্ধি। আত্মশুদ্ধি কিভাবে লাভ করা যায়? আত্মশুদ্ধি মানে কি? আত্ম মানে নিজে, শুদ্ধি মানে পরিত্রাণ পাওয়া, মানে নিজে পরিত্রাণ পাওয়া। নিজে কিভাবে পরিত্রাণ পাবো? সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে নিজে বিরত রাখবো, তাহলে আমি খারাপ কাজ থেকে মুক্তি পাবো। সমস্ত হারাম খাবার আমি বর্জন করব, তাহলে আমি হারাম খাবার থেকে আমি নিজে বিরত রাখলাম। আমি সমস্ত মিথ্যা কথা ছেড়ে দেব, তাহলে আমি নিজেকে পবিত্র রাখলাম। আমি সমস্ত ছগলখুরি ছেড়ে দেব, তাহলে আমি নিজে পবিত্র হয়ে গেলাম। আমি সুদ খাওয়া বন্ধ করে দিব। আমি অন্য কেউর কথা বলছি না, আমি আত্ম মানে আমি, আমাকে শুধরাতে বলছে আল্লাহ যে তুমি আত্মশুদ্ধি লাভ করো। তার মানে তুমি নিজে শুধরে যাও। এটাকে সিয়াম বলা হয়, আত্মসংযম। সিয়াম এই রোজা না খেয়ে থাকা রোজা না, সিয়াম শব্দের আত্মসংযম বলা হয়। এই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম কিতাবস্থ করা হয়েছে। তার মানে সিয়ামটা আত্মশুদ্ধির জন্য সিয়ামটা করা হয়েছে। কিতাবস্থ মানে আত্মশুদ্ধি, নিজেকে সিয়াম দ্বারা আত্মশুদ্ধি লাভ করতে বলা হয়েছে। আর ওরা বলছে গণহারে না খেয়ে থাকো, রাত্রে বলৎকার মোল্লার পিছনে দাঁড়ায় 20 টাকার নামাজ পড়ো, ওটা নাকি রোজা। নাউজুবিল্লাহ, এটা না, আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধির জন্য সিয়াম শব্দের অর্থ হলো নিজেকে সংযম করা, আত্মসংযম করা, মানে নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখা। আর সূরা শামসের 9 নম্বর আয়াত, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো ওই ব্যক্তি মুক্তি পাবে। তাহলে জান্নাত তো ঘরে বসে পাওয়া যায়। আমি হালাল উপার্জন করবো, সারাদিন রিক্সা চালাবো, হারাম টাকা নিব না, 10 টাকার ভাড়া 20 টাকা নিব না, 10 টাকার ভাড়া 50 টাকা নিব না, মিথ্যা কথা ছগলখুরি বলবো না, 10 টাকার ভাড়া 10 টাকাই নিব। হালাল উপার্জন করে বউ ছেলে মেয়ে খাবো, সত্য কথা বলবো, হালাল রুজি বক্ষণ করব, হারামটা বর্জন করব, মিথ্যা কথার ধার ধারবো না, সুদের কারবারে যাব না, ঘুষ খাওয়ার মধ্যে যাব না, ঘুষ দিব না, সব কিছু
যত অন্যায় অত্যাচার আছে সমাজের সব কিছু থেকে নিজেকে বিরত রাখবো। এই নিজেকে বিরত রাখার নাম হলো আত্মশুদ্ধি লাভ করা। আর যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো ওই ব্যক্তি মানুষ, ওই ব্যক্তি মানুষ, ওই ব্যক্তি মানুষ এবং ওই ব্যক্তি মুক্তি পাবে। হ্যাঁ, তবে কথা আছে, এই আত্মশুদ্ধি লাভ করতে হলে একজন গুরু লাগে। আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা ধরে আমাকে খোঁজো। আর আপনি একা একা নিয়ে আত্মশুদ্ধি লাভ করবেন, হবে না। কেন হবে না? কারণ গুরু ছাড়া আপনার ইবলিস, আপনার ভিতরে যে খান্নাস, আপনার ভিতরে যে নফসে আম্মারা আছে, গুরু ছাড়া নফসে আম্মারাকে কেউ রক্ষা করতে পারবে না। যেমন মসজিদের ইমামরা 6 বছর 7 বছরের বাচ্চা ছেলেদেরকে চকলেট দেওয়ার নাম করে মসজিদের মেহরাবের মধ্যে, যেখানে উনি নামাজ পড়ায়, মেহরাবের মধ্যে নিয়ে বা মসজিদের কামরার মধ্যে নিয়ে বলৎকার করতেছে। আচ্ছা বলেন তো, বলৎকার কে করাইলো? তার ভিতরে খান্নাসে করাইলো, তার ভিতরে ইবলিস লালন পালন করেছে, ইবলিসে করাইলো। আর এই ইবলিস থেকে মুক্তি পেতে হলে, এই ইবলিসকে তাড়াতে হলে একজন কামেল গুরুর দরকার। তাই কোরআনের সূরায় ইয়াসিনের 21 নম্বর আয়াত, সূরা লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যা আমি আল্লাহকে পেয়ে গেছি। ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবি মাল্লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলে ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম বেঁচে খায় না, ধর্মের বিনিময়ে কোনো টাকা নেয় না, আর যারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। তাহলে আল্লাহ বলেছেন অবতাগু ইলাইহিল ওসিলা, কার ওসিলা ধরে আল্লাহকে খুঁজতে বলছে? যারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, যারা আল্লাহর রঙে রঙিন। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেল ওই ব্যক্তির কাছে গিয়ে তার দেখানো পথে চলো, তাহলে তুমি আত্মশুদ্ধি লাভ করতে পারবে। আর আত্মশুদ্ধি লাভ না করলে হুর গেলমান জান্নাত জুটবে না। এই যে মোল্লারা আপনার অনর্থক লোভ দেখায়, হুর পাইবেন, গেলমান পাইবেন, কোটি কোটি টাকা ঘুষ খাইছেন, 1 কোটি টাকা খরচ করে মসজিদটা বানাই দিলে জান্নাতের মধ্যে 10 কামরাওয়ালা এসিওয়ালা জান্নাত হয়ে যাবেন, 70টা হুর পাবেন, হ্যাঁ, সাথে কবির ডাক্তারের সেই কাম উত্তেজনার বড়িও পাইবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো ভুয়া, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এটা ধর্ম ব্যবসা করার জন্য, ধর্ম ব্যবসাকে বজায় রাখার জন্য, ওয়াহাবিবাদকে বাস্তবায়ন করার জন্য, আবু বকর ওমর উসমানের শরীয়তকে বাস্তবায়ন করার জন্য তারা যত প্রকার মিথ্যার আশ্রয় সব নিয়েছে, কোরআনকে চাপা দিয়েছে, জাল হাদিস ইজমা কিয়াস ফিকহ উসুল ইমাম মাযহাব দিয়ে আপনাদেরকে পথভ্রষ্ট করেছে। আপনাদেরকে কোরআনের ধারা যাইতে দেয় না, বলে বিনা উজুতে কোরআন ছোঁয়া যাবে না। নাউজুবিল্লাহ। কেন? কালির লেখা, কাগজের উপরে কালির লেখা, এটা আবার পবিত্রতা অর্জন করে ছুঁইতে হবে কেন? ইনায়েতুল্লাহ আব্বাসী বলল যে বেধর্মীদেরকে কোরআন দেওয়া যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন একটা গ্রন্থ, আসমানি বাণী, সকলের জন্য সমান। কে বেদিন আর কে দিন আল্লাহ, এরা প্রমাণ কার কাছে? আল্লাহর কাছে। তুমি ইনায়েতুল্লাহ আব্বাসী বেদিন, তুমি তো ধর্ম ব্যবসা করে খাও। তোমার হেলিকপ্টারে নিতেই ওয়াজ করতে, তুমি আজকে হেলিকপ্টারে যে ওয়াজ করে টাকা খাও, তুমি তো বড় বেদিন, তুমি তো কোরআন বিরোধী কাজ করতেছো, তুমি আর কোরআন ছোঁয়া ঠিক না। আহমদুল্লাহ মাদানী ভণ্ড, শুয়োরের মাংস খাওয়া যায়, নবী ময়ূরে বসে গলে গেছে, এমন উদ্ভট কথাবার্তা বলে যার মধ্যে কোরআনের কোনো জ্ঞানই নাই। সে বলেছে কোরআন ফালতু কিতাব, কোরআন পড়লে তো পথভ্রষ্ট হয়ে যাবেন। চিন্তা করেন, এই সমস্ত মানুষ যারা আপনাদের সামনে আইডল আইকন হিসেবে চলছে, আমি চ্যালেঞ্জ করলাম এরা সব জাহান্নামী। কোরআন তো এদেরই ছোঁয়া নিষেধ, কোরআন তো এদেরই ছোঁয়া নিষেধ। কারণ নাপাক, যার অন্তর পবিত্র সে কোরআন ছুঁতে পারে, সে যে ধর্মের হোক, কোরআন ছোঁয়া যাবে না। কোন কোরআন? সেটা হলো জিন্দা কোরআন। আল্লাহর ওলিরা ইন্দা কুল্লি মসজিদিন, প্রত্যেক মসজিদ বলে আল্লাহর ওলিদেরকে। সূরা তওবার 108 নম্বর আয়াত পড়ে দেখবেন, সূরা কাহাফের 21 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহর ওলিরাই মসজিদ। আর এই মসজিদে বিনা উজুতে যাওয়া যাবে না। বিনা উজু মানে কি? অন্তর পরিষ্কার না নিয়ে আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না। এটা বলছে ইন্দা কুল্লি মসজিদিন। প্রত্যেক মসজিদের কাছে যখন তোমরা যাবে তখন পবিত্রতা এবং উত্তম পোশাক করে যাবে, এই কথা আল্লাহ বলেছেন। মসজিদ মানে এই মসজিদ না, এই বালু পাথরের সুদের টাকা ঘুষের টাকায় বানানো মসজিদ নয়।
সে মসজিদ আল্লাহর অলি। আর এই আল্লাহর অলিদেরকে যারা অস্বীকার করে তারাই হুরগেলমানের ব্যবসা করে, তারাই জান্নাতের ব্যবসা করে, তারা সুদের টাকায় মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যায় কথা বলে, তারাই বড় ফতোয়া দেয় কোরআন শরীফ ছোঁয়া যাবে না। কেন? কোরআন শরীফের সত্য কথা যদি আমি জেনে ফেলি তাহলে ওদের ধর্ম ব্যবসা চলবে না। তাই তারা ধর্ম ব্যবসাকে বজায় রাখার জন্য আপনাকে আমাকে কোরআন ছুঁইতে নিষেধ করে, কোরআনের ভুল তর্জমা করবেন না, কোরআন পড়ার চেষ্টা করবেন, অথচ আপনাকে কোরআন পড়ার চেষ্টা করতে বলে না। তারা বলে আপনার একটা ছেলে হাফেজ বানান, হাফেজ বানালে 10টা জান্নাত পেয়ে যাবেন। আর ওই ছেলেটারে যখন হাফেজ বানাইতে দিয়েছেন ওই মোল্লায় ওই ছেলের ফুটকিরে বঙ্গোপসাগর বানায় বেলাইতেছে ফুটকি বেড়ে বেড়ে, আর ওরে শিখাইতেছে বলৎকার করা। আর ও ঠিক আবার বড় হয়ে হেফজোখানা খুলে হেউ বলৎকার শুরু করে। তার মানে এই বলৎকারের সেলসেলা ওরাই ধর্ম ব্যবসায়ীরা চালু করেছে। আজকে তৌহিদি জনতার নামে তৌহিদি বলৎকারের আবির্ভাব ঘটেছে বাংলাদেশে। প্রতিদিন 10টা 15টা করে বলৎকার ধরা পড়তেছে, প্রতিনিয়ত প্রতিদিন, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না, কোনো উপযুক্ত বিচার হচ্ছে না, শাস্তি হচ্ছে না। যদি উপযুক্ত বিচার হতো, শাস্তি হইতো, তাহলে আর বলৎকার হইতো না। এই কমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত গভর্নমেন্টের। কারণ এই কমি মাদ্রাসায় প্রতি বছর 50 থেকে 60 হাজার হাফেজ আলেম বের হচ্ছে, তাদের কোনো চাকরি নাই, তারা অকাম্মা বেজম্মা, এরা একটারও জন্মের ঠিক নাই। এরা উল্টোপাল্টা ফতোয়া দেয়, উল্টোপাল্টা কথা বলে, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিস আর জাল হাদিস, এজমা কিয়াস ফিকহ উসুল দিয়ে শুধু ধর্ম ব্যবসা করে। এগুলোর প্রতিহত এখনও না করলে আর 5 বছর পরে প্রত্যেকটা বাড়ি বাড়ি গৃহযুদ্ধ লাগাই দেবে এই মোল্লারা। এবং সমাজে এত পরিমাণ জঙ্গি তৈরি হবে যে জঙ্গি এত পরিমাণ হবে যে বহিরাগত দেশ আমাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে বয়ে থাকবে এই মোল্লাদের জন্য। কিছু হলে দেখেন লাঠি নিয়ে পড়েছে, জিহাদ করি। অথচ জিহাদ মানে কি? জিহাদ শব্দের অর্থ আল জুহুদু, কোশেশ কর না। আমরা আগ পড়েছি যখন মাদ্রাসা, আল জুহুদু কোশেশ কর না। জিহাদ শব্দের অর্থ চেষ্টা করা। চেষ্টা করা মানে কি? আমি খারাপ কাজ করব না সেই চেষ্টা করা, আমি ভালো কাজ করব সেই চেষ্টা করা, আমি সত্য কথা বলবো সেই চেষ্টা করা, আমি হারাম খাবো না হালাল খাবো সেই চেষ্টা করা, আমি মিথ্যা বলবো না মিথ্যা থেকে বাইচে থাকার চেষ্টা করা, আমি জিনা ব্যভিচার করবো না তার থেকে বাইচে থাকার জন্য চেষ্টা করা। এটা আত্মশুদ্ধি। এই জন্য আল্লাহ বলছেন সূরা শামসের 9 নম্বর আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো ওই ব্যক্তি মুক্তি পাবে, আর যে আত্মশুদ্ধি করে নাই ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে জাহান্নাম আর কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। কবিতা পড়েছেন আপনারা? স্বর্গ নরক কোথায়? সব তো মানুষের কাছে, মানুষের সামনে স্বর্গ নরক, ডাইন হাতে স্বর্গ বাম হাতে নরক। আপনি সত্য পথে যাবেন স্বর্গ পাইবেন, বাম হাতে নরক মিথ্যা পথে যাবেন নরক পাইবেন। তাই আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো ওই ব্যক্তি স্বর্গ পাবে, ওই ব্যক্তি মুক্তি পাবে। ওয়া কদ খাবা মান দাসসাহা, যে আত্মশুদ্ধি লাভ করতে পারলো না ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে আত্মশুদ্ধি হলো জান্নাতের পথ, নিজেকে শুধরানো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমানুগণ, তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে, আর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। সারা দুনিয়ার মানুষ বাঁচাতে বলা হয় নাই, সারা দুনিয়ার মানুষকে ফতোয়া দিতে বলা হয় নাই। তুমি নিজের ফতোয়া নিজে দাও, নিজে শুধরে যাও। হারাম খাওয়া বন্ধ করে দাও, মসজিদে বলৎকার বন্ধ করে দাও, ধর্ষণ বন্ধ করো, ভিক্ষা করা বন্ধ করো, মাদ্রাসার নামে ভিক্ষা করে নিজের পকেটে ঢুকাও, এটা বন্ধ করো। সুদখোরের বাড়ি খাওয়া বন্ধ করো, সুদের বিরুদ্ধে ফতোয়া জারি করো, সুদের বিরুদ্ধে জিহাদ করো। পারলে লাঠি নিয়ে সুদখোরের বাড়ি যে আক্রমণ করো, ঘুষখোরের বাড়ি যে আক্রমণ করো সেটা তো করো না। মদের বাড়ি গিয়ে আক্রমণ করো তা তো করো না। মাদকের বিরুদ্ধে লড়ো তা তো লড়ো না। তোমরা লড়ছো, এদেশে ইসলাম যারা এনেছে আল্লাহর অলিদের মাজার ভাঙছো তৌহিদি জনতার নাম দিয়ে, আর মসজিদে বসে ছোট ছোট 8 বছর 7 বছরের বাচ্চাদেরকে বলৎকার করতেছো। অকাদ খাবা মান দাসসাহা, তোমরা জাহান্নামী। এই আয়াত দ্বারা তোমরা জাহান্নামী, যে আত্মশুদ্ধি লাভ করলো না। যদি আত্মশুদ্ধি তোমার হতো, ছোট বাচ্চা বলৎকার করতে না, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে না, বউকে মসজিদের মধ্যে এনে তার সাথে আকাম করতে না। তাহলে বোঝা গেল সূরা শামসের 9 নম্বর আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করবে ওই ব্যক্তি মুক্তি পাবে, জান্নাত সেই ব্যক্তির জন্য। আর যে আত্মশুদ্ধি লাভ করতে পারলো না, জাহান্নাম তার জন্য। স্পষ্ট কথা। সূরা আলার 14 নম্বর আয়াতে বলছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করবে ওই ব্যক্তি মুক্তি পাবে। আর আত্মশুদ্ধি লাভ করতে হলে কি করতে হবে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তুমি তোমার গুরুর নাম জিকির করো, তাহলে তুমি মুসাল্লি হবে। আল্লাহ বলে দিলেন ঘরে বসে গুরুর নাম জিকির করতে। তার মানে গুরু ছাড়া আত্মশুদ্ধি হয় না।
আর গুরু না থাকলে সে ব্যক্তি মুক্তিও পায় না। সে ব্যক্তি অগাধ খবামান্দার সাহা, সে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করতে পারে না, তার জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল আত্মশুদ্ধি একমাত্র মুক্তির পথ। আত্মশুদ্ধি ছাড়া মুক্তি মিলবে না। আর আত্মশুদ্ধি লাভ করতে হলে ঘরে বসে গুরুর নাম জিকির করতে হবে। কোন গুরু? যে গুরু ওয়াজ করে টাকা নেয় না, যে গুরু নামাজ পড়ায় টাকা নেয় না, যে গুরুর দুনিয়াদারি নাই, যে গুরুর লোভ লালসা নাই, যে গুরু সর্বক্ষণ আল্লাহর ধ্যানে থাকে, যে গুরুর লোভ কাম ক্রোধ কোনো কিছু নাই, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত প্রাপ্ত গুরু, ওনার দেখানো পথে চললে, ওনার নাম স্মরণ করলে তুমি আত্মশুদ্ধি লাভ করতে পারবে। তোমার অন্তর পরিষ্কার হবে, সমস্ত কালিময় দূর হবে, অন্তর নূরে নূরান্বিত হবে। ওই আল্লাহ তোমার অন্তরে এসে স্থান গাড়বে, তখন তুমি আল্লাহর আলোয় আলোকিত হবে, তুমি আত্মশুদ্ধি লাভ করবে, তুমি তখন মুসলমান হবে। তাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমানুগণ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমানুরে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলছে, সাধারণ মানুষদেরকে নয়। আর আমানু হলো তারা যারা কামেল গুরুর কাছে গিয়ে নিজেকে বিক্রয় করে দিয়ে গুলাম হলো, তারা আমানু। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওই ব্যক্তি ওসিলা ধরছে, ওই ওসিলা যে ধরে সেই ব্যক্তি আমানু। আর ওই ওসিলা ধরে আমানুর কাজ হলো গুরুর নাম জিকির করতে করতে আত্মশুদ্ধি লাভ করে মুক্তি নেওয়া। যখন আত্মশুদ্ধি লাভ করবে তখন সে খাঁটি মুসলমান, তখন তার মৃত্যু হবে ইসলামের উপরে, শান্তির উপরে, এবং ওই ব্যক্তি অমর হয়ে থাকবে, কবরে তার লাশ পচবে না, এবং তার রূহ ইল্লিনে চলে যাবে, তাকে আর জাহান্নামে দেওয়া হবে না। জাহান্নাম মানে মাতৃগর্ভ, তাকে আবার দুনিয়াতে পুনরায় আনা হবে না। তাহলে বুঝলাম আত্মশুদ্ধি কাকে বলে। আত্ম মানে নিজে, শুদ্ধি মানে পরিত্রাণ পাওয়া, মানে নিজের সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত আল্লাহর বিধান নিষিদ্ধ বিধান থেকে নিজেকে মুক্ত রাখা। একজন কামেল গুরুর নাম জিকির করতে করতে আমার নিজেকে আত্মশুদ্ধি লাভ করা সম্ভব, অন্যথায় আমার মুক্তি মিলবে না, আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে পুনরায় আবার মাতৃগর্ভে আসতে হবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে ব্যক্তি বিধানের পাল্লা ভারী হবে সে কবরে অক্ষত থাকবে, আনন্দ স্বাচ্ছন্দ্যে কবরে থাকবে, তার কাফনের কাপড় ফসবে না, তার লাশ ফসবে না। আবার বলছো আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফা উম্মুহু হাবিয়া, আর যে ব্যক্তির মিজানের পাল্লা হালকা হবে তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। আর এই মাতৃগর্ভকে বলা হয় হাবিয়া, জাহান্নাম। ভালো করে তফসির করে দেখবেন, সূরা বাকারার 28 নম্বর আয়াতেও আছে, দুইবার মৃত্যু দুইবার জনম, দুইবার মৃত্যু দুইবার জনম, তার মানে পুনর্জন্মের কথা। আপনি আত্মশুদ্ধি লাভ না করলে আবার দুনিয়াতে আসবেন, অন্য মায়ের গর্ভে, অন্য বাপের অরসে আসবেন, আবার দুনিয়াদারি করবেন। যদি আত্মশুদ্ধি লাভ না করতে পারলেন আবার আসবেন, এভাবে আসা যাওয়ার মধ্যে থাকবেন। কাজেই সত্য যখন আমাদের কানে পৌঁছাইছে আমরা প্রতিজ্ঞা করি, সত্যকে আমরা গ্রহণ করি। এই কোরআন থাকবে, আপনি আবার আসবেন, এই কোরআন পাবেন। কোরআন এখন মানলেন না আবার আসবেন, তখনও যদি মানেন না আবার আসবেন, এভাবে আসতে থাকবেন যতদিন পর্যন্ত আল্লাহর দয়া না হবে আপনার প্রতি, এবং এই কোরআনকে আপনি অমান্য করে চলবেন ততদিন খালি আসা যাওয়ার মধ্যে থাকবেন। যখন কোরআন সম্মত জীবন গড়বেন তখন আপনি মুক্তি লাভ করে চলে যাবেন। যাক, সকলকে আমি এই আশাবাদ ব্যক্ত করি যে আপনারা সুপথ, সত্য পথ কোরআন থেকে বেছে নিন। কোরআনের মধ্যে সব কিছু বলা আছে, কোরআনের এই সুপথগুলো বেছে নিলে আপনি মুক্তি পাবেন, আত্মশুদ্ধি লাভ করতে পারবেন সহজে। আর আত্মশুদ্ধি লাভ করলে জান্নাত ঘরে বসে পাওয়া যায়। কঠিন শীতের মধ্যে উজু করে, ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে তৌহিদি বলৎকারের পিছনে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না। কোরআনের কোথাও নাই যে এই মসজিদে নামাজ পড়লে জান্নাত হবে, কোরআনের কোথাও নাই রোজা রাখলে জান্নাত হবে, কোরআনের কোথাও নাই হজ করলে জান্নাত হবে, কোরআনের কোথাও নাই যাকাত দিলে জান্নাত হবে, কোরআনের কোথাও নাই গরু জবাই করলে কুরবানি হবে, কুরবানি করলে জান্নাত হবেন, কোথাও নাই। জান্নাত হচ্ছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করবে সে ব্যক্তি জান্নাত পাবে, আত্মশুদ্ধি লাভ করবে না সে জাহান্নামে যাবে, ডাইরেক্ট আল্লাহর কথা। আর আত্মশুদ্ধি লাভ করতে হলে সূরা আলা 14 নম্বর আয়াত, কদ আফলাহা মান তাযাক্কা, 15 নম্বর আয়াতে বলছে ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। আর আত্মশুদ্ধি লাভ করতে হলে তোমার গুরুর নাম জিকির করো, তাহলে তুমি মুসাল্লি হবে, আত্মশুদ্ধি লাভ করতে পারবে। স্পষ্ট আল্লাহ বলে দিলেন, এরপরে তোর কথা থাকে না। যাই হোক, আমরা আল্লাহর দয়া পাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং আমরা সুপথ, সুন্দর পথ যেন বেছে নিতে পারি। একথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন,
খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবার মাঝে ছড়াই দিবেন, যাতে করে সবাই সত্যটা পায়। আমি আমার শেষ সালাম ও কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে প্রেরণ করি। সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা আছেন মনে ঋষি তাদের পাক দরবারে প্রেরণ করি, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শামাদ্দাজিল্লুল আলিয়া তার পদচরণে দেখে এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন। জয় গুরু।